বিশ্ব রাজনীতির ইতিহাসে যুক্তরাষ্ট্র এমন এক নাম যা সবসময় শক্তি ও আধিপত্যের প্রতীক হয়ে উঠেছে। দেশটির সামরিক বাজেট প্রায় $1 ট্রিলিয়ন, যা বিশ্বের অন্য কোনো দেশের সাথে তুলনীয় নয়। তাদের বিমানবাহিনী বিশ্বের বৃহত্তম এবং সামরিক শক্তিতে তারা শীর্ষে অবস্থান করছে। এই অপ্রতিরোধ্য শক্তির কারণেই অতীতে কোনো মুসলিম দেশে আক্রমণ করার আগে ওয়াশিংটনকে দ্বিতীয়বার ভাবতে হয়নি। ইরাক আক্রমণের পূর্বে জর্জ ডব্লিউ বুশ তৎকালীন প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে মাত্র 24 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন এবং সেই সময়সীমা শেষ হওয়ার আগেই শুরু হয়েছিল বিধ্বংসী হামলা। লিবিয়ার গাদ্দাফি বা আফগানিস্তানের ক্ষেত্রেও দৃশ্যপট ছিল প্রায় একই রকম। যুক্তরাষ্ট্র একটি ডেডলাইন দিয়েছে এবং সেই ডেডলাইন অতিক্রম হওয়া মাত্রই তারা দখল করে নিয়েছে পুরো দেশ। কিন্তু আজকের প্রশ্ন হলো, সেই যুক্তরাষ্ট্রই কেন ইরানে হামলা করার পূর্বে এত দ্বিধা ও চিন্তা ভাবনায়? ডোনাল্ড ট্রাম্পের মতো একজন প্রেসিডেন্ট সরাসরি দাঁড়িয়ে বলতে পারছেন না যে আয়াতুল্লাহ খামিনি আপনার জন্য 24 ঘন্টার সময়, হয় আপনি পালিয়ে যান নয় আত্মসমর্পণ করুন। সেই যুক্তরাষ্ট্র যে সৌদি আরবের প্রশাসনকে হুমকি দিতে পারে যে তার সহযোগিতা ছাড়া তাদের রাজতন্ত্র এক সপ্তাহ টিকতে পারবে না, সেই যুক্তরাষ্ট্র কেন ইরানের বিরুদ্ধে একই রকম হুঙ্কার দিয়ে বলতে পারছে না? এর উত্তর লুকিয়ে আছে সামরিক সক্ষমতার এক অভাবনীয় পার্থক্যের মধ্যে। অতীতে যেসব দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছিল তাদের সামরিক শক্তি এবং ইরানের সামরিক সক্ষমতার মধ্যে রয়েছে রাত ও দিনের তফাৎ। ইরান এখন যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সরাসরি আঘাত হানার সক্ষমতা অর্জন করেছে, যা একসময় অকল্পনীয় ছিল। আর একথা কোনো বিশ্লেষকের একলা বক্তব্য নয়। যুক্তরাষ্ট্রের নিজস্ব গোয়েন্দা সংস্থাগুলো এই তথ্য নিশ্চিত করেছে যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্রের পরাজয়ের সম্ভাবনা শূন্যের কোঠায় নয়। পৃথিবীর বড় বড় সংবাদ মাধ্যমে এই স্পর্শকাতর ইস্যু নিয়ে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তাতে স্পষ্ট ফুটে উঠেছে এক ভয়ানক চিত্র। এই পরিবর্তনের মূলে রয়েছে ইরানের অবিশ্বাস্য ড্রোন বহর। শুধুমাত্র যুক্তরাষ্ট্রকে মোকাবেলা করার জন্য ইরান যে শাহেদ 136 ড্রোনগুলো তৈরি করেছে তার সংখ্যা প্রায় 80,000। এই 80,000 ড্রোন যদি একসাথে বা ধারাবাহিকভাবে যে কোনো মার্কিন যুদ্ধজাহাজ বা মধ্যপ্রাচ্যে অবস্থিত তাদের ঘাঁটিতে আঘাত হানে, তবে সেখানে আর কিছুই অবশিষ্ট থাকবে না। যুক্তরাষ্ট্রের সমস্ত আধুনিক প্রযুক্তি দিয়েও 8,000 ড্রোনের এই সুপারসোনিক সোয়াম অ্যাটাক মোকাবেলা করা সম্ভব নয়। তারা হয়তো কয়েকশো ইন্টারসেপ্ট তৈরি করতে পারে, কিন্তু সেগুলো নিক্ষেপ করে ইরানের ড্রোন আটকানোর ডেডলাইনও তারা পার পাবে না। এই শাহেদ 136 ড্রোন, যা লুটারি অ্যামিউনিশন বা কামিকাজি ড্রোন নামেও পরিচিত, আধুনিক যুদ্ধ ব্যবস্থাকে সম্পূর্ণ বদলে দিয়েছে। আমরা চোখের সামনে দেখেছি কিভাবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে এই ধরনের ড্রোন রাশিয়াকে একেবারে খাদের কিনারা থেকে ফিরে আসতে সাহায্য করেছে। এর দৈর্ঘ্য 3.5 মিটার, উইং স্প্যান 2.5 মিটার এবং ওজন প্রায় 200 কেজি। এটি 50 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং একটি পিস্টন ইঞ্জিনের সাহায্যে ঘন্টায় 190 কিলোমিটার বেগে ছুটে চলতে পারে। কিন্তু এর সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর পাল্লা, যা প্রায় 2 থেকে 2,500 কিলোমিটার। এই পাল্লার কারণেই এটি যে কোনো যুদ্ধক্ষেত্রের একটি গুরুত্বপূর্ণ অস্ত্রে পরিণত হয়েছে। একটি তুলনা করলে বিষয়টি পরিষ্কার করা যাবে। যুক্তরাষ্ট্রে একটি ক্রুজ মিসাইল যা প্রায় 2,000 কিলোমিটার দূরে আঘাত হানতে পারে, তার মূল্য $5 থেকে $6 মিলিয়ন। অথচ একই দূরত্বে আঘাত হানতে সক্ষম একটি ড্রোন তৈরি করেছে মাত্র $500। যুক্তরাষ্ট্রের টমাহক মিসাইল যদিও একই দূরত্বে আঘাত করতে পারে, তবে এর উৎপাদন প্রক্রিয়া জটিল এবং উৎপাদন ক্ষমতা অত্যন্ত সীমিত। জাপানের মতো দেশ 400টি টমাহক মিসাইল যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিনেছে, কিন্তু যুক্তরাষ্ট্র জানিয়েছে যে 2032 সালের আগে তারা সেগুলো সরবরাহ করতে পারবে না তাদের উৎপাদন সক্ষমতার অভাবে। অন্যদিকে ইরান শুধু শাহেদ 136 ড্রোনই 80,000 মজুত করেছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রতিদিন তারা আরও 400 করে এই ড্রোন তৈরি করে তাদের বহরে যুক্ত করছে। মাসে নতুন করে প্রায় 12 থেকে 13,000 ড্রোন যুক্ত হচ্ছে ইরানের সামরিক শক্তিতে। এই পরিসংখ্যান যুক্তরাষ্ট্রের জন্য এক ভয়ানক বাস্তবতা। যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানগুলোকে ইরানে হামলা করতে হলে তাদেরকে অবশ্যই ইরানের সীমান্তের 500 থেকে 800 কিলোমিটারের মধ্যে আসতে হবে, যা ইরানের ড্রোনগুলোর আওতাধীন। যদি মাত্র 1,000 ড্রোনও একসাথে নিক্ষেপ করা হয়, যুক্তরাষ্ট্রের পক্ষে তা প্রতিহত করা সম্ভব নয়। আর যদি 80,000 ড্রোনের একটি বৃষ্টির মতো আক্রমণ শুরু হয়, তবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের পরাজয় নিশ্চিত। ইতিহাস দেখিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল কেবল সামরিক শক্তিকেই বোঝে। যদি কোনো দেশ সামরিকভাবে নিজেকে শক্তিশালী হিসাবে প্রমাণ করতে পারে, তবে তারা সম্মান করবে এবং আলোচনার টেবিলে বসতে চাইবে। তুরস্কের সাথে
মধ্যে চলমান আলোচনায় তার জ্বলন্ত উদাহরণ। যেহেতু একটি সরাসরি হামলা এখন একটি আত্মঘাতী পদক্ষেপ হয়ে দাঁড়িয়েছে, যুক্তরাষ্ট্র অন্য পথে হেঁটেছে। তারা ছায়াযুদ্ধের পথ বেছে নিয়েছে। আজারবাইজান তাদের বিশেষ কমান্ডো বাহিনী পৌঁছে গিয়েছে, যারা ইরাক এবং ইরান সীমান্তের কাছাকাছি কুর্দি অধ্যুষিত অঞ্চলে কড়া নজর রাখছে। যুক্তরাষ্ট্র সেখানকার কুর্দিদের টার্গেট করতে চায়, যারা ইরানের নাগরিকত্ব পেয়ে থাকতে পারে। তাদের উদ্দেশ্য হলো ইরানের অভ্যন্তরে একটি বিদ্রোহ সৃষ্টি করা এবং এমন একটি দ্বিতীয় যুদ্ধক্ষেত্র খোলা যাতে ইরানকে দুই দিক থেকেই যুদ্ধ করতে হয়। কিন্তু ইরান সেই পরিস্থিতি উপলব্ধি করেছে এবং তারাও প্রস্তুতি নিয়েছে। ইরানের সামরিক বাহিনী ইরাক সীমান্ত পুরোপুরি সিল করে দিয়েছে এবং সেখানে অন্তত শক্তিশালী সামরিক মহড়া শুরু করেছে। ইরাকের সীমান্তের কাছাকাছি কাসন এ সিরিজ নামক স্থানে এই মহড়া চলছে, যা সরাসরি ইরানের কুর্দি অঞ্চলকে বিভক্ত করে। এই পদক্ষেপের বার্তা পরিষ্কার: ইরান কোনো ধরনের ছাড় দেবে না। সে ল্যান্ড হামলা হোক, নৌ হামলা বা বিমান হামলা, এই তিন স্তরেই ইরান সম্পূর্ণরূপে প্রস্তুত। মধ্যপ্রাচ্যের বুকে এক নীরব সংকট চলছে। একদিকে যুক্তরাষ্ট্রের উচ্চাকাঙ্ক্ষা, অন্যদিকে ইরানের অটল সম্মিলিত শক্তি। বিশ্ব এখন দেখার অপেক্ষায় আছে এই দাবা খেলায় পরবর্তী চালটি কে দেয় এবং সেই চাল কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনে।